অনেকেই মেট্রো স্টেশনের কাছাকাছি এরিয়াতে ফ্ল্যাট চান, তার জন্য আমাদেরকে রেগুলার বেসিসে ফোন করে থাকেন এবং বাজেটটা একটুখানি লোয়ার রেঞ্জের দিকে। তাদের জন্য আজকের প্রপার্টির ভিডিওটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট হবে। নমস্কার, প্রপার্টি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। যারা রেগুলার আমাদের চ্যানেলের ভিউয়ার আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটাকে, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তো আপনাদের বাজেট অনুযায়ী ফ্ল্যাটের রিকোয়ারমেন্টের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আপনাদের পছন্দ মতো ফ্ল্যাটের ভিডিওর আপডেট রেগুলারলি নিয়ে আসতে থাকবো। দক্ষিণ কলকাতার অন্যতম একটা ব্যস্ততম মেট্রো স্টেশন হচ্ছে বাঁশদ্রোণী মেট্রো স্টেশন। আমি দাঁড়িয়ে আছি বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের একদম সামনে। এটাই আমার রাইট হ্যান্ড সাইডে, এটা হচ্ছে বাঁশদ্রোণী মেট্রো স্টেশন, বা যেটাকে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনও বলা হয়ে থাকে। তো এই বাঁশদ্রোণী মেট্রো স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্সে একটা লোকেশন রয়েছে, নাম হচ্ছে জোড়াপুকুর। অটো বা ই রিক্সা এখান থেকে সবসময় অ্যাভেলেবেল। আপনারা কলকাতার যে কোনো জায়গা থেকে চলে আসুন বাঁশদ্রোণী মেট্রো স্টেশনে। ওখান থেকে 1 নম্বর গেট দিয়ে বেরোবেন, 2 নম্বর গেট দিয়ে বেরোলে NSC বোস রোডে পৌঁছে যাবেন। 2 নম্বর গেট দিয়ে বেরোবেন না তো 1 নম্বর গেট দিয়ে বেরোবেন। 1 নম্বর গেট দিয়ে বেরোনোর পরে এখানে আপনারা অটোর অপশন পাবেন বা ই রিক্সার অপশনও পেয়ে যাবেন। তো অটোতে বা ই রিক্সাতে উঠে বলবেন যে জোড়াপুকুরে আপনারা নামবেন। সময় লাগবে হার্ডলি 3 থেকে 4 মিনিটের মতো অটো বা ই রিক্সাতে। তো ওই জোড়াপুকুরেই রয়েছে আপনাদের জন্য আছে যথেষ্ট সুন্দর একটা 3 দিক খোলা, উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, দুটো টয়লেট রয়েছে, দুটো বেডরুমের সাথে আলমারি রাখার জায়গা পেয়ে যাবেন। 650 স্কোয়ার ফিটের প্রায় রেডি টু মুভ ফ্ল্যাট, এবং যেটা হচ্ছে পুরোপুরি মার্বেল ফ্লোরিং এক্স্যাক্টলি। এবং সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ, এর সাথে আপনারা কার পার্কিংও পেয়ে যাবেন, যদিও সেটা অপশনাল। 2 হুইলার পার্কিং এ তো অ্যাভেলেবেল থাকছেই, এবং যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোনও অ্যাভেলেবেল রয়েছে। প্রেফার্ড ব্যাংকিং পার্টনার হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই হচ্ছে মোটামুটি লোকেশন ডিটেলস এবং একটা শর্ট ডিটেলস। আর বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের পাশেই রয়েছে NSC বোস রোড, যেখান থেকে আপনারা কিন্তু গোটা কলকাতার সাথেই যথেষ্ট সহজেই যোগাযোগ স্থাপনা করে নিতেই পারেন। চলুন তাহলে প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। মেট্রোর সামনে থেকে চলে এসেছে আমি বিল্ডিং এর একদম কাছে। এইটা হচ্ছে বিল্ডিং, এলিভেশনটা দেখাবো যথেষ্ট সুন্দরভাবে। তার আগে দেখুন, এই যে রাস্তাটা হচ্ছে বিল্ডিং এর সামনের রাস্তা, অ্যাপ্রক্স 18 ফুট চওড়া রাস্তা পাচ্ছি, পিচের রাস্তা পুরো। আন্ডারগ্রাউন্ড ড্রেনের কাজ পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশন। এইটা হচ্ছে বিল্ডিংটা, G+3 এর ফ্রন্ট এলিভেশন যথেষ্ট সুন্দরভাবে কমপ্লিট। শুধু পেন্টিং নয়, সামনের এই যে জায়গাটা রয়েছে নয়, যথেষ্ট সুন্দর স্টোন টাইলস দিয়ে সুন্দরভাবে বিল্ডিংটা কিন্তু কমপ্লিট করে দেওয়া থাকছে। আর সামনে দেখুন, এইখানে যে গেটটা রয়েছে বেসিক্যালি পার্কিং এরিয়াতে যাওয়ার জন্য। পিলার লাইটের কাজ পুরোপুরি বসে গেছে। এবং আমি একটুখানি সামনের দিকে আরেকটুখানি নিয়ে দেখাই আপনাদেরকে। দেখুন, এই হচ্ছে পুরোপুরি পার্কিং স্পেস এইখানকার। আরেকটুখানি এগিয়ে গেলে দেখুন, এইটা হচ্ছে পুরো কর্নার এরিয়ায় পড়ছে বিল্ডিংটা। তো সাধারণত বেশিরভাগ ফ্ল্যাটেই কিন্তু বোথ সাইড ওপেন পাচ্ছে, আর আমরা যে ফ্ল্যাটটা দেখাবো 3 সাইড ওপেন। পিছনের দিকেও বাইলেন গুলো চলে গেছে। যথেষ্ট সুন্দরভাবে বিল্ডিংটার এই পাশ থেকে যখন আমরা এলিভেশন দেখবো, এই ধরনের লুকস ক্যারি করবে। ম্যাক্সিমাম ফ্ল্যাট সেল হয়ে গেছে। আজকে আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো, যেটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। তো বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা একবার আপনাদেরকে তার জন্য দেখাবো। তো সামনের এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছি দেখুন, এইটাও কিন্তু লোকেশন যথেষ্ট ভালো, প্রত্যেকটা ফ্ল্যাট এখানে অকুপাইড রয়েছে। আর সামনে এই হচ্ছে লোহার গ্রিলের গেট, আর এই হচ্ছে পুরো পার্কিং এরিয়া। এইখান থেকে পাশ দিয়ে যখন আমরা যাচ্ছি, এটাই মেন এন্ট্রি গেট হবে। এখানে কোলাপসেবলের কাজ পুরোপুরি কমপ্লিট। ভেতরটাতে নিয়ে গিয়ে দেখাবো, তার আগে পিছনটাতে একবার আপনাদেরকে নিয়ে যাই। পিছনটাতে বেসিক্যালি যেটা রয়েছে, এখানে রিজার্ভার এবং আদার্স অ্যাক্সেসরি জিনিসগুলো পিছনটাতে আপনারা পেয়ে যাবেন। এবং এইখান দিয়ে যখন সামনের দিকে যাচ্ছি, মেন গেট হচ্ছে এইটা। এর ডান দিকে তাকালে প্রত্যেকের সেপারেট ইলেকট্রিকের মিটার বক্স এইখানটাতে থাকছে। গেট দিয়ে ঢুকে আরেকটা বড় জিনিস হচ্ছে, এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য এখানে কলিং বেলের অপশন থাকছে, যেটা হচ্ছে বিল্ডিং এর একদম নিচে। এই হচ্ছে স্টেয়ার, ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। ছাদের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ছাদে যাওয়ার জন্য এখানকার দরজা। তো এটা সবসময় মোটামুটি লক অ্যান্ড কি থাকে। তো আপনারা যারা এখানে ফ্ল্যাট করবেন, তো প্রত্যেককে একটা করে চাবির সেট দিয়ে দেওয়া হবে। আর এই হচ্ছে ছাদের কন্ডিশন। এটা পুরো রুফ ট্রিটমেন্টের কাজ সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া হয়েছে। এবং যে বাউন্ডারি ওয়ালটা রয়েছে, এটাও কিন্তু অনেকটা হাইটের আপনারা পেয়ে যাবেন। আর এই যে ছাদটা রয়েছে, আপনারা যে কোনো ধরনের অনুষ্ঠান কিন্তু ছাদে করে নিতেই পারেন। আর একটা বড় ইউএসপি দেখুন, এখানে যে জলের ট্যাঙ্কটা রয়েছে, এটা হচ্ছে পুরোপুরি কংক্রিটের জলের ট্যাঙ্ক আপনারা পাবেন এই জায়গাটাতে। আর ছাদ থেকে যখন আশেপাশের এরিয়াটা আপনাদেরকে দেখাবো, দেখুন এটা হচ্ছে পুরোপুরি একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই পড়ছে। মেট্রো স্টেশন থেকে মোটামুটি 5 মিনিটের ডিস্টেন্সেই এই প্রপার্টিটা অ্যাভেলেবেল রয়েছে আপনাদের জন্য। তো এইটা হচ্ছে মোটামুটি ছাদের ভিডিও টুর। প্রপার্টিটা একবার দেখে নিই আমরা।
এই স্টেয়ার দিয়েই আমি ছাদ থেকে নিচে নামলাম, আর এখানে দেখুন স্টেয়ার পুরো মার্বেলের থাকছে এবং পাশের লোহার রেলিং এর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ইন্টারনাল যে ওয়াল এবং এখানকার যে সিলিং এর কন্ডিশন রয়েছে এগুলো একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। ওয়াল পুট্টির কাজ পুরোপুরি ভাবে কমপ্লিট। সামনে যে এই ফ্ল্যাটটা রয়েছে এটা অকুপাইড, সোল্ড আউট হয়ে গেছে। এর ঠিক অপোজিটে এখানেও একটা ফ্ল্যাট রয়েছে, এটাও বিক্রি হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো এক্স্যাক্টলি যে খোলা দরজা রয়েছে এই প্রপার্টির ভিডিওটাই দেখাবো। তো প্রপার্টিতে যখন ঢুকছি, ঢোকার আগে দরজা দেখুন, এখানে ল্যামিনেশনের কাজ করা নেই। তো আপনারা পছন্দের মতো ল্যামিনেশনের কাজ করে নিতে পারেন। এটা ফার্স্ট ডোর প্রোভাইড করছে ডেভেলপার। আর ঠিক বাঁ দিকে এখানে আমরা কলিং বেলের জন্য সুইচের অপশন পেয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি সামনের দিকটা যখন আমি ঢুকছি, আমি দক্ষিণ থেকে উত্তর দিকে মুখ করে ঢুকছি। ঢোকার পরে দেখুন এখানে ফ্লোরিং এর কন্ডিশনটা, এটা পুরোপুরি আপনারা মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছেন। যথেষ্ট কম দামের মধ্যে এরকম মার্বেল ফ্লোরিং এর ফ্ল্যাট কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। এই যে পুরো এরিয়াটা রয়েছে এটা লিভিং কাম ডাইনিং, তার সাথে একটা ছোট কিচেন সেটআপ আপনারা পেয়ে যাবেন। সামনের দিকটা উত্তর দিক, তো উত্তর দিকের ওই জানলাটা থেকে একদম এই দরজার এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পাবেন 15 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এদিকের ডান দিকের দেওয়ালটা থেকে বাঁ দিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 9 ফুট। এবং এই যে মার্বেল ফ্লোরিং রয়েছে এর পাশে খুব সুন্দর দেখুন ব্ল্যাকিশ কালারের বর্ডারের অপশনও এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। ঢুকেই বাঁ দিকে এই জায়গাটা থাকছে কমন টয়লেট, এবং কমন টয়লেটে যাওয়ার ঠিক আগে এখানে একটা ইলেকট্রিকের পয়েন্ট যেমন দেওয়া থাকছে তার সাথে ওয়াশিং মেশিনের কানেকশনও আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। তার আগে একটা বেসিনের পয়েন্টও করে দেওয়া থাকবে। এবং যখন আমি ঢুকছি ওই কমন টয়লেটটাতে পশ্চিম দিকে মুখ করে ঢুকছি, এই জায়গাটা ফ্লাশ ডোরের অপশন থাকবে। ফ্লাশ ডোর এখনো ইনস্টল হয়নি, ওটা ইনস্টল করে দেওয়া হবে। আর এখানে যে কমন টয়লেটের ফ্লোরিং, এখানেও কোনো টাইলস ইউজ হয়নি, এটাও পুরোপুরি আপনারা মার্বেল ফ্লোরিং পেয়ে যাবেন। টয়লেটের সাইজটা বলে দিই, একদম এন্ডের যে দেওয়ালটা রয়েছে ওইখান থেকে এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা 8 ফুট পাবেন, এবং যে চওড়াটা ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 4 ফুট। এবং ওয়াল যে টাইলসের সিলেকশন এটাও কিন্তু বেশ প্রশংসনীয় এবং অনেকটা হাইট মেনটেন করছে এই ওয়াল টাইলসটা। টয়লেটে ঢুকেই বাঁ দিকে এখানে একটা বেসিন সেটআপ থাকছে, তার ঠিক পরে এই জায়গাটা দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে শাওয়ার এরিয়া। আর একটু দূরে গেলে ওখানে থাকছে গিজারের পয়েন্ট, এবং একদম এন্ডে ডব্লিউসি কমোড ইনস্টল থাকবে। ছোট্ট করে একটা র্যাকের অপশন এখানে প্রোভাইড করা রয়েছে। লোফারের অপশন যেটা রয়েছে তার ঠিক উপরে দেখুন, যদি আপনারা এক্সস্ট ফ্যান লাগাবেন তার জন্য ওখানে হোল করা থাকছে, তার পাশে ইলেকট্রিক্যাল পয়েন্ট আমরা ওইখানটাতে পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে টয়লেটের সিলিং এর কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে। তো পুরো টয়লেটটা স্ট্যান্ডার্ড একটা যে সাইজ মেনটেন করেছে সেটা নিঃসন্দেহে বলা যায়। টয়লেট থেকে বেরোলাম, ডান দিক দিয়ে আমি ঢুকেছি। ঢোকার পরে এবার বাঁ দিকটা দেখাই দেখুন। এই সাইজটা তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি। এই যে কিচেন স্ল্যাবটা রয়েছে এই কিচেন স্ল্যাবটা আপনারা 6.5 ফুটের পাবেন, এবং কিচেন স্ল্যাবের ঠিক উপরে দেখুন এখানে যে টাইলসের কাজটা, এটা বেশ সুন্দর স্টোন টাইলসের কাজ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং যথেষ্ট ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড কোম্পানির টাইলস। সামনে উত্তর দিকে একটা জানলা থাকছে, এবং এটা ফ্রন্ট ফেসিং জানলা। যখন বাইরের দিকে তাকাবো এই ধরনের ভিউ তো থাকছে, আর নিচে হচ্ছে পুরো মেন রোডটা। আমি হয়তো দেখাতে পারছি না ক্যামেরাতে, বাট নিচেই মেন রোডটা রয়েছে। তো সামনে ফার্দার আর কোনো অবস্টাকেল আসবে না। এটা 3টে চ্যানেলের স্লাইডিং জানলা থাকছে, এবং এর ঠিক উপরে দেখুন এক্সস্ট ফ্যান বা চিমনি লাগাবার জন্য হোলের অপশন আপনারা পেয়ে যাবেন। এবং এই যে কিচেন স্ল্যাবটা রয়েছে, কিচেন স্ল্যাবটার নিচেটাতে দেখুন অনেকটা স্পেস রয়েছে, ইউটিলিটি পারপাসে আপনারা কিন্তু ইউজ করে নিতেই পারেন। সিঙ্ক এখনো ইনস্টল হয়নি, ওই কাজটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর আরো লাগানোর জন্য এখানে একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট থাকছে। ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনেই এখানে প্রোভাইড করে দেওয়া থাকছে। সামনের ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে এখানকার পুরো ফ্লোরিং এর কন্ডিশন। তো আমরা লিভিং ডাইনিং কিচেন দেখলাম এবং কমন টয়লেটটা দেখলাম। এবার আমি চলে যাচ্ছি প্রথমে যে বেডরুমটাতে, সেটা হচ্ছে উত্তর পূর্ব খোলা বেডরুম। তো প্রথম বেডরুমটাতে যখন আমি ঢুকছি, পূর্ব দিকে মুখ করে ঢুকছি। ঢোকার আগে এখানে দেখুন এই হচ্ছে দরজার কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনের। এখানে ফ্ল্যাশ ডোরের অপশন থাকছে। এখানেও ফ্লোরিংটা যেটা ইউজ হয়েছে এটাও পুরোপুরি মার্বেলের ফ্লোরিং। দুদিকটা খোলা পাচ্ছে, উত্তর দিকে ফ্রন্ট ফেসিং একটা জানলা থাকছে, পূর্ব দিকে একটা জানলা থাকছে। দুটো জানলাই বক্স জানলার অপশন কমপ্লিট করা, এবং ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে একটা আলমারি রাখার জন্য আমরা জায়গা পেয়ে যাচ্ছি। এটার সাইজটা বলা হয়নি,
সামনের দিকের দেওয়ালটা থেকে একদম অপোজিটের দেওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এদিকের দেওয়াল থেকে তার ঠিক অপোজিটের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10 বাই 10 হচ্ছে বেডরুমের সাইজ। বক্স জানলা হওয়ার ফলে কি হয়েছে, এই জায়গাগুলো কিন্তু আপনারা নিজের পছন্দ মতো করে ইউটিলাইজ করে নিতেই পারেন। এসির পয়েন্ট লাগাতে চাইলে এখানে ইলেকট্রিকের পয়েন্ট দেওয়া রয়েছে। আর এই বক্স জানলায় গ্রিলের কাজ, স্লাইডিং এর কাজ যেমন কমপ্লিট, পাশাপাশি এই জানলাটাও গ্রিলের কাজ এবং স্লাইডিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে বাইরের দিকে যখন তাকাবো এক্স্যাক্টলি এই ধরনের ভিউ পড়বে। ক্যামেরাটা নিচের দিকে যদি আমি নিয়ে যাই তাহলে মেন রাস্তাটার ভিউ থাকবে। আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাই। দেখুন, আমি ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরো রুমের স্পেস মেজারমেন্টটা। টিভি ইনস্টল করতে চাইলে টিভি ক্যাবিনেটের জন্য পয়েন্ট তো এখানে আপনারা পেয়েই যাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ইলেকট্রিক সুইচ পয়েন্ট থাকছে যেমন দরজার পাশে থাকে প্রত্যেক জায়গায়। তো এইটাই ছিল প্রথম বেডরুম। প্রথম বেডরুম থেকে বেরোচ্ছি, আমি চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। ঠিক বাঁ দিক দিয়ে তাকালে এই যে দরজাটাতে আমি ফ্ল্যাটে ঢুকেছি, ওখানে হচ্ছে কমন টয়লেট। এবার আমি সেকেন্ড বেডরুম বা যেটা হচ্ছে মাস্টার বেডরুম, সেই বেডরুমে ঢুকবো। পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি, এখানেও দরজা নিয়ে কোনো কিছু এক্সট্রা বলছি না, সেম টু সেম রয়েছে আগের যেরকম দরজা আমরা দেখেছি। ফ্লোরিং এখানেও মার্বেল ফ্লোরিং, যথেষ্ট ভালো কোয়ালিটির মার্বেল। এবং এদিকটা পড়ছে পশ্চিম দিক। তার পাশে দেখুন এখানেও একটা আলমারি রাখার জায়গা, অ্যাটাচ টয়লেট, তার পাশে যথেষ্ট সুন্দর পুরো স্লাইডিং ব্যালকনি আমরা ওইখানটাতে পেয়ে যাচ্ছি। সাইজটা একবার বলে দিই, সামনের দিকের যে ওই দেওয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10.5 ফুট, এবং এদিকের এই দেওয়ালটা থেকে একদম অপোজিটের দেওয়াল পর্যন্ত 10.5 ফুট। এখানেও যে জানলাটা রয়েছে এটা বক্স জানলার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এসির পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি ইনস্টল, ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে আমরা পেয়ে যাচ্ছি। বড় যেটা ইউএসপি হচ্ছে ফ্রন্ট ফেসিং আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি এখানে। প্রত্যেকটা জানলাই কিন্তু এখানে বক্স জানলা করে দেওয়া থাকছে। আলমারি রাখার জায়গাগুলি এক্সট্রা করে দেওয়া আছে, এর জন্য কিন্তু অনেকটা স্পেস সেভিং হয়। যে টয়লেটটাতে ঢুকছি এটা অ্যাটাচ টয়লেট, দরজাটা এখনো ইনস্টল হয়নি। এখানে আপনারা পিভিসির দরজা পেয়ে যাবেন এবং এখানে ফ্লোরিংও পুরোপুরি মার্বেলের পেয়ে যাবেন। ওয়াল টাইলসের সিলেকশনও এখানেও কিন্তু দুর্ধর্ষ, যথেষ্ট প্রশংসনীয় ওয়াল টাইলস। এর সাথে আমরা একটা পেয়ে যাচ্ছি লোফারের অপশন অ্যাজ ইউজুয়াল। ওপরটাতে হচ্ছে একটা এক্সস্ট ফ্যান লাগাবার জন্য হোলের অপশন থাকছে। ডব্লিউসি কমোড এক্স্যাক্টলি এই জায়গাটাতে ইনস্টল হবে। এটার সাইজ রয়েছে 4x4। এই হচ্ছে অ্যাটাচ যে টয়লেটটা, অ্যাটাচ টয়লেটটার সাইজ। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাই, ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন। আর একটা বড় ইউএসপি এর ঠিক ওপরে দেখুন, বেশ বড় সাইজের একটা এক্সট্রা স্টোরেজ ইউনিটও আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া রাখছে। এবার আমি ব্যালকনিটাতে যাচ্ছি। ব্যালকনিতে যাওয়ার সময় উত্তর দিকে মুখ করে যাচ্ছি, ডবল চ্যানেলের স্লাইডিং ব্যালকনি এই জায়গাটাতে পেয়ে যাব। ব্যালকনির সাইজটা বলে দিই, ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 4.5 ফুট, আর যে চওড়াটা রয়েছে এটা হচ্ছে 4 ফুট। এখানে দেখুন স্টেনলেস স্টিলের এখানে আমরা রেলিং পেয়ে যাচ্ছি, ইলেকট্রিক পয়েন্ট এখানে একটা থাকছে। ব্যালকনি থেকে সামনের দিকে তাকালে এক্স্যাক্টলি এই ধরনের ভিউ আমরা পেয়ে যাব। আর এই নিচে হচ্ছে এখানকার মেন রাস্তাটা, যেটা ব্যালকনি থেকে ভালোভাবে আমি দেখাতে পারছি, আদার্স জায়গাগুলো থেকে কিন্তু আমাদের দেখাতে পারিনি ভালো করে, যেহেতু গ্রিলের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো ব্যালকনিতে কিন্তু দুটো চেয়ার আরামসে পেতে ফেলা যায়, সেদিক নিয়ে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ব্যালকনির স্লাইডিং এর কাজটা। ব্যালকনি থেকে যখন ভেতরের দিকে তাকাবো, বেডরুমটাকে এক্স্যাক্টলি ঠিক এইরকম চোখেই আমরা দেখবো। যথেষ্ট সুন্দর, এখানেও ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। দুটো বেডরুমই বোথ সাইড আমরা খালি পাচ্ছি। টোটাল ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন। এখানে একটা কিচেন স্পেস যেমন রয়েছে, ফ্রন্টের দিকে আমরা জানলা পেয়ে যাচ্ছি, ওইটা ছিল আরো একটা বেডরুম। আর এইটা হচ্ছে মেন দরজা, এখান থেকে রাইট টার্ন নিলে আমরা পেয়ে যাচ্ছি কমন যে টয়লেট, সেই কমন টয়লেট এরিয়াটা। তারপর এই হচ্ছে এখানকার করিডোর এরিয়া। আপনারা দেখলেন 650 স্কোয়ার ফিটের একটা 2 বেডরুম ফ্ল্যাটের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব না করে তো একদমই যাবেন না, তাহলে আপনাদের পছন্দ মতো প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। তো ভিডিওটা দেখানো হয়ে গেছে, আমি এবার মেট্রো ধরবো। আমার আসতে সময় লাগলো অ্যাপ্রক্স 4 মিনিট, বাই অটোতে আমি আসলাম। 650 স্কোয়ার ফিটের যে 2 BHK ফ্ল্যাট ছিল, দুটো টয়লেট আমরা পেয়েছি, ব্যালকনি ছিল ফ্রন্ট ফেসিং এর দিকে এবং পুরোটাই হচ্ছে মার্বেল ফ্লোরিং, এবং দামটাও কিন্তু আকর্ষণীয়। ভিজিট করতে চাইলে অফিসের নাম্বার স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন আপনারা ভিজিট করে নিতে পারেন। একদিন আগে ফোন করলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হয়। পুরো ফ্ল্যাটটা হচ্ছে মার্বেল ফ্লোরিং ফ্ল্যাট, দুটো বেডরুমের সাথে দুটো আলমারি রাখার জায়গা পেয়েছি। এটাও কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট ক্যারি করছে এই প্রপার্টিটার। পার স্কোয়ার ফিট রেট পড়ছে মাত্র 3600 টাকা করে, টোটাল দাম পড়ছে 23,40,000 টাকা। এই ছিল প্রপার্টির ডিটেলস। তো আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্যদিন নতুন আরো একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি বেসকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।